একটা করে নিব আমি। এই যে একটা ইট নিয়ে ঘরের সামনে রাখলাম। চলো আরেকটা ইট নিয়ে আসি। এই যে এভাবে করে সবগুলো ইট আমি কলাপাতার ঘরে নিয়ে আসব। এই যে এবার দুইটা এনেছি। ও আর দুইটা আছে, তাহলেই হয়ে যাবে। এই যে কত বড় বড় এক একটা ইট। ও এখন এগুলো এক জায়গায় রেখে দেই। পড়ে যাচ্ছে, এটা একটু ভেতরের দিকে রাখি। এই তো সবগুলো ইট আমি কলাপাতার ঘরে নিয়ে আসছি। এখন আমি কলাপাতার ঘরে যে ইটের চুলাটা বানাবো। আগে আমি ছোট ইটগুলো এক সাইডে সরিয়ে রাখি। এই যে ছোট ইট, এগুলো এই জায়গায় রেখে দিই। বন্ধুরা, তোমরা কিন্তু কখনো একা একা ইট দিয়ে খেলতে যেও না, না হলে তোমরা ইট দিয়ে ব্যথা পাবা। যদি খেলতেই হয় তাহলে বড় একজনকে নিয়ে তোমরা খেলবা। এখন আমি তাতেই চুলাটা বানাই। বুঝতেছি না আমি কিভাবে বানাবো। ও হ্যাঁ, আমার মনে পড়ে গিয়েছে, 3 কোণা করে বানাতে হবে। চলো এখন আমি 3 কোণা করে বানাই। এই যে এইটা এইখানে, এইটা এইখানে, এই যে আর এই যে এইটা এইখানে। দেখো আমি 3 কোণা করে রেখে দিয়েছি। এখন এই ছোট ইটগুলো এগুলোর উপরে দিয়ে দিব। এই জ্যাকেটটা করে দিয়ে দিচ্ছে এগুলোর উপরে উপরে। ওফ কি ভারী! এই যে দেখো কত সুন্দর একটা চুলা হয়ে গেল। ও ইটগুলো তো এবার ঘুরিয়ে দিতে হবে, না হলে তো আবার পাতিল বসবে না। এই যে এই দুইটা আমি এদিক ঘুরিয়ে দিচ্ছি, এইটা আমার ঠিকই আছে। এই দেখো এখন কত সুন্দর একটা চুলা হয়েছে আমার। দেখো বন্ধুরা, এদিক দিয়ে আমি জাল দিব। এই যে এদিক দিয়ে দেখো আমার ইটের চুলা রেডি। এই চুলাটা এখন অনেক